তেল ছাড়াই তুলার মতো নরম তুলতুলে একটা নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা দেখেন তাহলে আমার মতো করে আপনারাও এমন একটা ইউনিক নাস্তা বানিয়ে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। এখন একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। চাইলে এখানে আপনারা প্যাকেট আটাটা ব্যবহার করতে পারেন। আর এই ছোট্ট চামচটা দিয়ে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিব। তো এখানে হাফ চা চামচের মতো ইস্ট হবে। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চাইলে চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তো আমি যে চিনিটা দিয়েছি এটা কিন্তু হালকা মিষ্টি হবে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। এখন চিনি, ময়দা আর তেলটা ভালো করে মিক্স করে নিয়ে এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। যেহেতু ইস্ট ব্যবহার করেছি তো অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর একটু নরম করে ডোটা তৈরি করে নিব। যেহেতু এটা পরবর্তীতে আমি এটা রেস্টে রাখবো ফুলার জন্য বা অ্যাক্টিভ হওয়ার জন্য, তাই কিন্তু এটাকে একটু নরম করে মাখিয়ে এরপর একটু র্যাপিং করে রেখে দিব। তা আপনারা চাইলে কিন্তু যখন রান্না করেন তখন এটা চুলার পাশে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি কিছু সময় এভাবে চুলার পাশে রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এর উপর আমি দিয়ে দিব সামান্য লবণ। যেহেতু মিষ্টি খাবার একটু লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি একটু লবণ অ্যাড করে নিলাম। আর ময়দাটা দিয়ে এখন আমি একটা চপিং বোর্ডে নিয়ে এটাকে একটু মুথে নিয়ে এরপর কিন্তু আমি ছোটো ছোটো করে এখান থেকে আমি লতি করে নিব। তো লতিটা কিন্তু যতটুকু মোটা করবেন আপনার ফুলটাও কিন্তু ততটুকুই মোটা হবে। আর যদি লতিটা চিকন হয় তাহলে কিন্তু ফুলটাও ছোটো হবে। তো সেই আন্দাজে করে বানিয়ে নেবেন। তো আমি কিন্তু যে লতিটা করেছি একটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই ফুল হবে। তো দেখেন এখন একটা লতি করে নিয়েছি আর একটু লম্বা করে লতিটা করে নিয়েছি। আর এর উপরে এখন একটা শাঁসলিকের কাঠি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। আশা করি দেখিয়ে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। কাজটা কিন্তু অনেক সহজ। শুধুমাত্র শাঁসলিকের কাঠিটা দিয়ে একটু চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন যে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। শাঁসলিকের কাঠি ছাড়াও এটা চামিচ দিয়েও করে নিতে পারেন। চামিচের যে পিছনের অংশটা সেটা দিয়েও যদি একটু চেপে দেন তাহলেও ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন দেখেন যে সাইডটা আমি ডিজাইন করে নিই, মানে পিছনের সাইডটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলটা করে নিচ্ছি। খুব সহজে একটা গোলাপ ফুল তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এখানে যে কোনো কালার মিক্স করে ফুলটা তৈরি করে নিতে পারেন। আমি সাদাই করে নিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে যে কোনো কালার এড করে কিন্তু ফুলগুলো বানিয়ে নিতে পারেন। তো একটা ফুল আমার রেডি হয়ে গেছে। তো আরেকটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র লতিটাতে শুধু শাঁসলিকের কাঠিটা দিয়ে একটু চাপ দিবেন বা চামিচ দিয়ে একটু চাপ দিবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপর যে সাইডটা কাজ থাকবে না এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা তৈরি করে নেবেন। আর ফুলটা তৈরি করার পর একটু ভালো করে চেপে চেপে বন্ধ করে দিবেন, না হলে আবার এটা সিদ্ধ করার সময় খুলে যেতে পারে। তো এভাবেই আমি দেখেন 5টা ফুল বানিয়ে নিয়েছি। আর একটু রেখে রেখেছিলাম যাতে করে ড্রাই না হয়ে যায়। তো সিদ্ধ করার জন্য আগে আমি কিছুটা পানি দিয়ে একটা পাত্রে এরপর একটা এখানে স্ট্রেনার দিয়ে এখন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলগুলো দেওয়ার 10 মিনিটের ভিতরেই দেখবেন যে আপনার ফুলগুলো অনেক সুন্দর করে ফুলে উঠবে। একটু ফাঁকা করে দিবেন যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। 10 মিনিটের বেশি সময় লাগবে না, আপনার দেখবেন নাস্তাটা হয়ে গেছে। যখন দেখবেন যে পুরোপুরি এটা ফুলে উঠেছে তখনই নামিয়ে নেবেন। তো এভাবে আমি কিছু সময় রেখে রেখেছিলাম। আর দেখেন আমার ফুলগুলো কতটুকু ফুলে গিয়েছে। তো খুব সহজ একটা নাস্তা। আশা করি এভাবে আপনারা বানিয়ে পরিবারের সবার সাথে উপভোগ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আবার খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখেন আমি নাস্তাটা ঠান্ডা করে নিয়েছি আর একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।